শিক্ষাক্ষেত্রে আমরা বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে চাই। সেই বৈপ্লবিক পরিবর্তন কি? আমাদের সন্তানরা এখন শুধুমাত্র ডিগ্রি অর্জনের জন্য বিদ্যালয়ে যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায় এবং ডিগ্রি প্রাপ্ত বেকার হয়ে যায় অধিকাংশই। সেজন্য আমরা বলেছি প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা আমাদের সন্তানদেরকে যে কোনো একটি বিদেশি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করব। ক্রীড়া চর্চায় তাদেরকে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে, সংস্কৃতি চর্চায় অংশগ্রহণ করতে হবে। সবচাইতে বেশি বড় সেটা হচ্ছে তাদেরকে কারিগরি প্রশিক্ষণ নিতে হবে যে কোনো একটা বিষয়ে। সেই কারিগরি প্রশিক্ষণটা প্রাপ্ত শিক্ষার্থী তার শিক্ষা জীবন শেষে নিজের কর্মসংস্থান নিজে করতে পারবে অথবা চাকরির সংস্থান করতে পারবে দেশে এবং বিদেশে। তাহলে বিদেশে গেলে সে দক্ষ মানুষ হিসাবে, দক্ষ জনশক্তি হিসেবে রপ্তানি হবে, দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করবে। এই পরিকল্পনা তো একটু সময় লাগলেও খুব বেশি সম্ভব বাস্তবায়ন করা। আমরা অবাস্তব কিছু বলছি না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষিত বেকার সৃষ্টি করতে চাই না, আমরা কর্মক্ষম হাতের সৃজন করতে চাই। আমরা 18 কোটি মানুষ, ভবিষ্যতে হয়তো আরও বাড়বে, কিন্তু 18 কোটি মানুষের 36 কোটি হাত থেকে যদি আমরা কর্মের হাত হিসাবে গড়ে তুলতে পারি, তো এই জাতিকে রুখে দেবে আর সাধ্য আছে কারো? আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে ইনশাআল্লাহ, আমরা একটা সুন্দর সমৃদ্ধ সুস্থ জাতি পাব। এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা পরিবেশের জন্য বলছি বৃক্ষরোপণ সহ, অন্যান্য খাল খনন সহ, প্লাস্টিকের ব্যবহার কম করা ইত্যাদি অনেক পরিকল্পনা আছে যেগুলো খুবই বাস্তবায়নযোগ্য। আর অন্যান্য দল যারা মাঠে নেমেছে তাদের কোনো পরিকল্পনা নেই, কর্মসূচি নাই এদেশের মানুষের জন্য। তারা সমালোচনা করছে বিএনপি এই সমস্ত কার্ড এগুলো বলছে, এগুলো পারবে না। আপনারাই বলেন এই সমস্ত কার্ড বাস্তবায়ন করতে পারা সম্ভব কিনা? এই সমস্ত কর্মসূচি যে পরিমাণ অর্থ বিগত সরকারের সময় দেশের থেকে বিদেশে পাচার হয়েছে, তার শতকরা 10% দিয়ে এই সমস্ত সকল পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। আমরা আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে, সেই বিশৃঙ্খলাকে যদি সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ সেটা করতে হবে। তাহলে পরে এই সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করা খুবই সম্ভব। তা আমরা শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য খাতে, কৃষকের ক্ষেত্রে এবং আমাদের মা বোনদের জন্য সামাজিক সুরক্ষার ক্ষেত্রে যে সমস্ত পরিকল্পনা দিয়েছি, এই পরিকল্পনাগুলো ইনশাআল্লাহ বাস্তবায়নের জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে রায় দেবেন আগামীতে সারা দেশে।